স্কুলে যেতেই মন চায় না। ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন, ঘুম থেকে ওঠো, স্কুলে যাইতে হবে। না, চোখ খুলবো না, খুললে এই শীতে স্কুলে যাইতে হবে। ইয়ামিন, আমি কিন্তু এবার মাইট দিব। কি ইয়ামিনের আম্মু, আমার বাবা ঘুম থেকে উঠে নাই এখনো? না, উঠে নাই। আচ্ছা থাক, আমি আরো ভাবলাম যে আজকে ইয়ামিনকে স্কুলে পাঠাবো না, ইয়ামিনকে নিয়ে কোথাও ঘুরতে যাব। থাক, ইয়ামিন ঘুমাক। ঘুরতে নিয়ে যাবা? আব্বু, আমিও যাব। ইয়ামিন, তুমি না ঘুমাইতেছিলা? হ্যাঁ আম্মু, এখন আমি ঘুম থেকে উঠে গেছি। যেমন বাবা তেমন ছেলে। আমি আবার কি করলাম? তুমি তো আজকে অফিসে যাও নাই। আমার তো ঠান্ডা লাগতেছে, তাই আজকে আমি যাই নাই। আব্বু, চলো আমরা বাইরে যাই। না ইয়ামিন, তুমি ঘুম থেকে উঠে গেছো, এখন রেডি হও, স্কুলে যাওয়া লাগবে। না, আমি যাব না। সুন্দর মতো রেডি হও, আমি স্কুলে দিয়ে আসবো আজকে। না, আমি যাব না। আব্বু, আমাকে বাঁচাও। স্কুলে তো যাওয়া লাগবে বাবা। আজ ঢাকার আবহাওয়ায় দেখা যাবে খুব শীতল অবস্থা। অসুস্থতা এড়াতে গরম কাপড় পরিধান করুন ও আপনার বাচ্চাদের আজ ঘরের মধ্যেই রাখুন। ও আচ্ছা, আজকে তাহলে অনেক ঠান্ডা পড়বে। ইয়ামিন কি আজকে স্কুলে যাবে নাকি? আম্মু, আমার অনেক ঠান্ডা লাগতেছে। ইয়ামিন, এবার কিন্তু বেশি দুষ্টামি করতেছো। আমি সত্যি বলতেছি আম্মু, আমার অনেক ঠান্ডা লাগতেছে। বুঝতে পারছি, এখন সোয়েটার পরাই দিতেছি, দাঁড়াও। আপু, ইয়ামিনকে কি স্কুলে পাঠাইতেছো নাকি? মামা, আমি যাব না। হ্যাঁ মামা, আজকে যাও না। মামা, তুমি অনেক ভালো। ফয়সাল, তুই ইয়ামিনের নষ্ট করতেছস। আরে আপু, খবরে শুনলাম আজকে নাকি অনেক ঠান্ডা পড়বে, তাই বাচ্চাদের বাসায় থাকতে বলছে। আজকে তাহলে আমি যাব না। আজকে তাইলে আমার অবস্থা খারাপ, সবাই আজকে বাসায়। ইয়ামিনের মা, কই তুমি? কি হইছে? ও মা, আমি আবার কি করলাম? কি হইছে বলো। মানে আজকে তো বাসায় আছি, কিছু খাওয়া দাওয়া করাবো না? হ্যাঁ আম্মু, আজকে পিঠা বানাও, অনেকগুলো পিঠা। হ্যাঁ, এখন সবাই বাসায়, আমাকে তো জ্বালাবাই, তাই না? আপু, শ্রাবণীরে ডাক দাও, তোমাকে হেল্প করবে, নাইলে আমরা হেল্প করি। দেখি কি করা যায়। আপু, কি হইছে? আপুরের রান্না হেল্প কর যা। আপু, কি হইছে তোমার? তুমি কি রেগে আছো নাকি? আজকে সবাই বাসায়, এক একজনের খালি বায়না, কে কি খাবে? আমি কি সারাদিন খাবার বানাইতে থাকবো নাকি? আপু, আজকে আমরা খাবার বানাবো না, চলো আজকে ওদের বলি বানাইতে। ঠিক বলছস, আজকে ইয়ামিনের আব্বু আর ফয়সাল বানাবে খাবার। দুলা ভাই, ফয়সাল। সাম্বা, তুমি পিঠা নিয়ে আসছো? না ইয়ামিন, কোনো পিঠা আনি নাই। ফয়সাল, হ্যাঁ দুলা ভাই। তোর আব্বার মতিগতি তো ভালো দেখতাছি না। দুলা ভাই ঠিক বলছেন। আব্বু, আম্মু কি আজকে পিঠা বানাবে না? কি জানি বাবা, তোমার আম্মুর তো মেজাজ আজকে অনেক গরম। আজকে কিছুই রান্না হবে না, আমরা কিছু রান্না করব না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে পিঠা হবে না? কি বলতেছো? তাইলে আজকে আমরা খাবো কি? কি বলো এগুলো আপা? আমাদের এই শীতে না খাওয়াই মারবা নাকি? আমি কি জানি, তোমরা আজকে রান্না করে খাওয়াও, নাইলে রেস্টুরেন্টে নিয়ে চলো। হ্যাঁ আব্বু, আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো। ইয়ামিন দাঁড়াও। না দুলা ভাই, আজকে আপনারা রান্না করেন, না হলে বাইরে নিয়ে চলেন। হ্যাঁ আব্বু, আমাদের রেস্টুরেন্টে নিয়ে চলো। শ্রাবণী, তোরে কইছিলাম আপারে হেল্প করতে, আর তুই আপারে আমাদের বিরুদ্ধে লাগাই দিছস। আচ্ছা, এত কথা না, তাইলে আজকে তোমরা পিঠা বানাও, আমি ফয়সাল আর ইয়ামিন আজকে আমরা অন্য কিছু বানাবো। না দুলা ভাই, হবে না। সাম্বা, পিঠা খাবো। আম্মু, পিঠা বানাও। না ইয়ামিন, আমরা আজকে কিছুই বানাবো না। তুই পারলে তো বানাবি। আপু তো পারে, আর তুই বেশি কথা বলস ফয়সাল। দুলা ভাই, তাহলে আজকে আমরা কিছুই বানাবো না, আমরা তিনজন বাইরে থেকে খেয়ে আসবো, ওরা নিজেরটা দেখুক। আজকে প্রথম শালাবাদ দিয়া ভাইয়ের মতো কথা কইছো। ইয়ামিন চলো, আমরা যাব। আচ্ছা, আমরা পিঠা বানাইতেছি, তোমরা কি বানাবা? মামা, আমরা আজকে বারবিকিউ বানাই, চলো। হ্যাঁ ইয়ামিন, আমরা বারবিকিউ করবো আজকে। ঠিক আছে, তাহলে বারবিকিউ করার জন্য যা যা লাগবে তা আমরা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমরাও পিঠা বানাইতে গেলাম। আব্বু, আমরা কি কি আনবো আজকে? আচ্ছা দেখি কি কি নাও লাগবে। ফয়সাল, ইয়ামিন চল তোরা। দুলা ভাই, এই যে দোকান। আব্বু, আমি আজকে আইসক্রিম খাবো। এখনো দোকানে ঢুকি নাই বাবা, আর শীতে আইসক্রিম খাওয়া যাবে না। স্যার, আপনাদের কি লাগবে দয়া করে আমাকে বলুন। আর কাউকে তো দেখি না, আপনাকেই বলা লাগবে। বারবিকিউ বানানোর জন্য কি কি লাগবে? বারবিকিউ বানানোর জন্য আপনাকে মুরগির লেগ, উইংস, কাবাব স্টিক, বারবিকিউ সস, গোলমরিচ, লবণ, লেবু, দই। মামা, আইসক্রিম লাগে না? না ইয়ামিন। তবে স্যার, দোকানে কিন্তু কয়লা নেই, আপনাকে বাজার থেকে কয়লা খুঁজে আনতে হবে। কয়লা ছাড়া বারবিকিউ কেমনে হইব?
স্যার এখন হয়তো কোথাও কয়লা খুঁজে পাবেন না, আপনাকে বাজার থেকে কয়লা খুঁজে আনতে হবে। দুলা ভাই চলেন আগে কয়লা খুঁজি। আব্বু আমাকে চকলেট কিনে দাও। স্যার আপনি চাইলে আমাদের এখান থেকে বাকি জিনিসগুলো নিয়ে যেতে পারেন। মনে হয় কয়লার কথাটা আগে বলা উচিত হয়নি। কিরে ওদের কি এখনো বাজার করা হয় নাই? কি জানি আপু, এতক্ষণ ধরে ওরা বাজারই করতেছে। ঠিক করে বানা শ্রাবণী, খালি মোবাইল দেখতেছস একটু পর পর। আপু আমার হাত ব্যথা করতেছে। বাজারে কোনো কয়লা নাই ভাই, যদি আপনি পান আমারে জানায়েন, নাম্বারটা দিব নাকি? আব্বু আমরা কি বাসায় যাব না? হ্যাঁ বাবা যাব। দুলা ভাই কয়লা তো পাইলাম না, এখন কি করব? কয়লা তো পাইলামই না, উল্টা আরো সময় নষ্ট। এখন বাসায় গিয়া বারবিকিউ না করলে তোর আপা আমাদেরকে বাসা থেকে বাইর করে দিব। এমনিতেই সারাদিন খাই নাই। আব্বু আমার কাছে একটা আইডিয়া আছে। কই গো তোমরা? তোমরা তো বাসায় আসতেই রাত করে ফেলছো, বারবিকিউ বানাবা কখন? দুলা ভাই আমরা কিন্তু পিঠা দিব না যদি বারবিকিউ না পাই। আরে শালিকা বাইরে চলো, দেখো এতক্ষণ আমরা কি করছি। আম্মু সাম্বা দেখো আমরা বারবিকিউ বানাইতাছি। বাহ, তোরা বানায় ফেলছোস। কি মনে করছস আমাদের? আমরা কি পারি না নাকি? কি যেন একটা লুকাইতাছোস ফয়সাল। সাম্বা তুমি বেশি বেশি করো। আসো আজকে আমরা পিঠা আর বারবিকিউ খাই। আগুনের চারপাশে সবাই বসো। দুলা ভাই বারবিকিউ হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ হয়ে গেছে। আম্মু সাম্বা চলো আমরা খাওয়া শুরু করি। দুলা ভাই ভালোই তো বানাইতে পারেন আপনি। হ্যাঁ সবাই মিলে বানাইছি। কি গো খুশি তো? হ্যাঁ খুশি। কেমন যেন লাগতেছে। কি হয়েছে ইয়ামিন? মামা তুমি ঠিক আছো তো? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি?